নুরুল ইসলাম নয়ন সহ নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি চেয়ারপারসনের বিশেষ সহকারী বিশিষ্ট শ্রমিক নেতা আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রের লড়াইয়ের অকুতোভয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, সংগ্রামী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র, শ্রমিক, জনতা, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের রক্ত জীবন দানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে, হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে, সেই আত্মোৎসর্গকারী শহীদ ভাইদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আন্তর্জাতিক এই গণতন্ত্র দিবসের এই বিশাল আলোচনা সভায় আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি যিনি এই বাংলাদেশে ফ্যাসিবাদের পতন। আমরা রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছিল, সরাসরি কিছুটা অংশ আপনাদের দেখিয়ে আসার চেষ্টা করলাম। গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির এই কর্মসূচি পালিত হচ্ছে। ইতিমধ্যে নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন, সম্প্রচারে ছিলাম আমরা। আমাদের সহকর্মী রমিজ হুসাইন, তিনি সমাবেশ স্থলে অবস্থান করছেন নয়াপল্টনেই। রমিজের কাছে প্রশ্ন রাখতে চাই। রমিজ, একটু বলবেন যে আপনি সমাবেশ স্থলে অবস্থান করছেন, এখন পর্যন্ত কেমন চিত্র দেখেছেন, আর আপনার চোখে পড়েছে কিনা যে কোন কোন নেতাকর্মীরা এখন পর্যন্ত বক্তব্য দিয়েছেন সেখানে? রাশেদ, আমি আসলে যেই মঞ্চটি করা হচ্ছে সেই মঞ্চ থেকে কিছুটা দূরে রয়েছে এবং একটি বহুতল ভবনের ছাদে অবস্থান করছি। সেখান থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি বিএনপির আসলে মধ্যম পর্যায়ে যে সমস্ত কেন্দ্রীয় নেতারা রয়েছে সেখানে তারা বক্তব্য দিচ্ছেন। এখন এখানে কি বক্তব্য দিয়েছে এখান থেকে আসলে সেভাবে দেখা যাচ্ছে। আমি যদি আপনাকে জমায়েতটা একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিএনপির আসলে এই যেই আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর থেকে আসলে বিএনপির এত বড় সমাবেশ এটি প্রথম। এর আগে গত বছর 28 অক্টোবর আমরা নির্বাচনের আগে কেন্দ্র করে বিএনপির এই ধরনের একটা সমাবেশ দেখেছিলাম। এর পরবর্তীতে কিন্তু যখন সরকার পট পরিবর্তনের পর এই গণতন্ত্র দিবসে উপলক্ষে বিএনপির এই সমাবেশ আমরা দেখেছি সকাল থেকে, মূলত 10টার পর থেকেই ঢাকা সহ এবং আশেপাশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা আসলে ছোটো ছোটো মিছিল নিয়ে এখানে আসতে শুরু করেছে এবং দুপুর 1টার পর থেকে আসলে এই যেই জমায়েত, সেই জমায়েত কিন্তু আমার যদি ডান দিকের কথা বলি আমি মতিঝিল পর্যন্ত কিন্তু ছাড়িয়ে গেছে এবং এই সাইডে যেই প্রধান বিচারপতির বাসা রয়েছে কাকরাইল এবং আরও দূরের দিকে সেখানে কিন্তু এই যে জমায়েত, সেই জমায়েত কিন্তু ছড়িয়ে রয়েছে এবং আশেপাশে যে সমস্ত অলিগলি রয়েছে সেই সমস্ত অলিগলিতেও কিন্তু এই বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং এখানে যে সমস্ত নেতাকর্মীরা আসলে বক্তব্য দিয়েছেন তারা আসলে বলছিলেন যে বিগত সরকারের যে 16 বছরের শাসনামল, সেখানে বিএনপির নেতাকর্মীরা আসলে যে পরিমাণ অত্যাচারিত হয়েছে এবং যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, এই যেই বিষয়গুলো আসলে তারা সেখানে উল্লেখ করছেন এবং তারা আসলে বারবার বলছিলেন যে সামনে একটি নির্বাচনের যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের কথা এখানে বেশ কয়েকজন নেতা আসলে বলছিলেন। একটি নির্দলীয় যেই সরকার ব্যবস্থা রয়েছে সেই সরকার ব্যবস্থার কাছে তারা দাবি জানাচ্ছেন যত দ্রুত সম্ভব একটি অবাধ নির্বাচনের জন্য। আর এখানে আমরা যে সমস্ত নেতাকর্মীরা আসলে সাধারণ নেতাকর্মী যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম। আসলে তারা বলছিলেন যে গত 15 বছর আসলে তারা ঠিক যেভাবে এই যেই সমাবেশ স্থল বিএনপির যেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়েছে, তারা কিন্তু অনেকটা পলাতক মানুষের মতো আসলে তারা অনেকটা চুপি লুকোচুরি হিসেবে তারা এই সমস্ত সমাবেশ স্থলে এসেছেন। তাদেরকে পদে পদে হয়রানি হতে হয়েছিল, কিন্তু এই যেই আজকের সমাবেশ, এই সমাবেশে কিন্তু তারা বুক চিটিয়ে আসলে তারা এসেছেন। তারা আসলে তাদের মধ্যে যে ভয় ছিল সেই ভয়টা কিন্তু কেটে গেছে। তারা বলছিলেন যে গত যেই প্রায় 38 দিন ধরে ছাত্র জনতার যেই সমাবেশ,
যেই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে বিএনপি এবং বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীরা তাদের যে অবদান, সেই অবদান কিন্তু আসলে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তারা বলছিলেন তাদের প্রায় শতাধিক নেতাকর্মী এখানে এই যেই সরকার, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার বিরুদ্ধে যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামে তাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। তো তারা আসলে একটা কথা বলছেন যে আসলে যারা এত অত্যাচার নির্যাতন করেও তারা টিকে থাকতে পারেনি, এবং তারা বলছিলেন যে ভবিষ্যতে যেই সরকার ব্যবস্থা হবে সেখানে নির্দলীয় একটা সরকারের মাধ্যমে আসলে তারা বিএনপির যেই তারা অবশ্যই ক্ষমতা আসবে এই ধরনের তারা আশাবাদ ব্যক্ত করছেন এখান থেকে। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে আসে। রমিজ, আপনি আমাদের সাথেই থাকুন। রমিজ হুসাইন নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এছাড়া ঢাকার বাইরেও বিভাগীয় সমাবেশ এবং শোভাযাত্রার খবর আমরা পেয়েছি, আমাদের সহকর্মীরা অবস্থান করছেন সেখানেও। ঢাকার বাইরে চলে যাব, খুলনায় মামুন রেজাকে দেখতে পাচ্ছি। মামুন, একটু জানাবেন যে খুলনায় কর্মসূচির আওতায় বিএনপি এখন পর্যন্ত কি কি আয়োজন করেছে এবং এই মুহূর্তে কি চলছে সেখানে? রাশেদ, খুলনায় বিএনপির উদ্যোগে রাশেদ বেলা ৩টায় নগরীর শিববাড়ি মোড়ে বিএনপি বিভাগীয় সমাবেশ শুরু করেছে। এই সমাবেশে খুলনা জেলা এবং মহানগরীর নেতাকর্মীদের পাশাপাশি খুলনা বিভাগের ১০ জেলা এবং বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বাস যোগে, ট্রলার যোগে এখানে এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। সমাবেশে প্রধান অতিথি রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত রয়েছেন। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা এই সমাবেশে যোগ দিয়েছেন এবং শিববাড়ি মোড় নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বিএনপির এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, রকিবুল ইসলাম বকুল সহ অন্যান্য নেতারা তারা বক্তব্য রাখছেন এবং তারা গত 15 বছরের দেশে যে দুঃশাসন ছিল সেই দুঃশাসনগুলো তুলে ধরছেন এবং নেতাকর্মীদের উপর যে অত্যাচার, নিপীড়ন চালানো হয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, নেতাকর্মীদের কারাগারে পাঠানো হয়েছে, সেই ঘটনাগুলোর তারা সমালোচনা এবং প্রতিবাদ জানাচ্ছেন। আর এই সমাবেশ শেষে শিববাড়ি মোড় থেকে একটি র্যালি বের হবে এবং সেই র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হবে এবং এখানে নেতাকর্মীরা যারা এসেছেন তারা কেউ প্ল্যাকার্ড হাতে, কেউ জাতীয় পতাকা হাতে, কেউ দলীয় পতাকা হাতে, কেউ ধানের শীষ নিয়ে, অনেকে তাদের দলীয় প্রধানের ছবি নিয়ে এই সমাবেশ স্থলে এসেছেন। সব মিলিয়ে অনেকদিন পর খুলনাতে বিএনপি একটি বড় জমায়েত করলো। এই বড় জমায়েতের কারণে নেতাকর্মীরাও উৎফুল্ল যে অনেকদিন পর তারা বাধাহীনভাবে পুলিশের কোনো বাধা কিংবা হুমকি ধামকি না থাকার পর শান্তিপূর্ণভাবে এই সমাবেশ করতে পারছেন। তবে সমাবেশের স্থলের আশপাশে নিরাপত্তার জন্য পুলিশও মোতায়েন রয়েছে। রাশেদ, মামুন রেজা আমাদের সাথে রয়েছেন খুলনা থেকে। আপনি থাকুন। ইবেন মিরকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে। দুপুরবেলা সেখানে বিএনপি শোভাযাত্রা আয়োজন করেছিল, ইবেন মির আমাদের জানাচ্ছিল। একটু জানতে চাই যে সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত সমাবেশও হওয়ার কথা রয়েছে, বিভাগীয় সমাবেশ। ইবেন মির, শুরু হয়েছে কিনা সেখানে বিভাগীয় সমাবেশ? কিছুক্ষণ আগে মাত্র চট্টগ্রামের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা পূর্ব সমাবেশ সেটি শেষ হয়েছে এবং এই মুহূর্তে শোভাযাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন এবং শোভাযাত্রাটি মূলত আলমাস সিনেমা হল থেকে শুরু হয়ে এটি কাজীর দেউরি সিনেমা প্যালেস হয়ে লালদিঘিতে গিয়ে শেষ হবে। এবং আমি যদি বলি, আসলে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন এবং তিনি তার বক্তব্যে যেটি বলেছেন, অন্তর্বর্তী সরকার যেটি আছে সে সরকারকে তারা সাধুবাদ জানায় এবং এই সরকারকে তারা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তবে একটি বিষয় তিনি যেটি বলেছেন, 400-র উপরে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা শহীদ হয়েছেন এবং এই নেতাকর্মীদের জীবনের বিনিময়ে যে এটি শুধুমাত্র একক কোনো একটি সংগঠন, একক কোনো একটি দলের অবদান নয়, পুরো সমগ্র জাতি আসলে এই লড়াই করেছে। সেই লড়াই আসলে প্রত্যেকের যে অবদান আছে সেই অবদানকে অস্বীকার করা যাবে না। যার প্রেক্ষিতে যারা বিএনপি নেতাকর্মীরা শহীদ হয়েছেন সেই নেতাকর্মীদের কথা শুনতে হবে, সেই নেতাকর্মীদের পরিবারের কথা শুনতে হবে, এমনটি তিনি আসলে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন। তবে আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে, বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন, আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসলে দেশে ঢুকার যে অডিও বার্তা দিয়েছেন, সেই অডিও বার্তার প্রেক্ষিতে তিনি বলেছেন আগামী 100 বছরেও আওয়ামী লীগ আসলে এ দেশে দাঁড়াতে পারবে না, সেই বিষয়টি তিনি বলছেন। এবং তার প্রেক্ষিতে কিন্তু তিনি আরও কিছু বিষয় বলেছেন যে সব সংস্কার যদি আসলে অন্তর্বর্তী সরকার করে তাহলে জনগণের যে সরকার, সেই সরকারের আসলে কাজ কি,
কি সেই বিষয়টি, এবং সংবিধান সংস্কার না পরিবর্তন কোনটি হবে সেটি আসলে জনগণই ঠিক করবে। তার কারণে তিনি আসলে এই যে সংবিধান সংশোধন এবং সংবিধান সংস্কারের দায়িত্ব তিনি জনগণের উপর ছেড়ে দিতে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। এবং যতক্ষণ পর্যন্ত আসলে অন্তর্বর্তী সরকার নির্বাচনের একটি যে রোডম্যাপ, সেই রোডম্যাপ ঘোষণা না করবেন এবং জনগণের একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে বিএনপি রাজপথের দল, তারা রাজপথেই থাকবেন এবং রাজপথে থেকে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং গণতন্ত্রের যে বাংলাদেশ, সে বাংলাদেশ তারা বিনির্মাণে জনগণের অংশীদারিত্বের মধ্য দিয়ে তারা আসলে সেই সরকার তারা প্রতিষ্ঠা করবেন। এবং আমরা দেখেছি চট্টগ্রাম বিভাগের যতগুলো জেলা আছে, উপজেলা আছে, সবগুলো থেকে মূলত বিএনপি নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা এখানে এসে তারা যে বড় একটি সমাবেশ হয়েছে এবং এই মুহূর্তে শোভাযাত্রা বের করা হবে এবং নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। বলতে গেলে আসলে লাখো লোকের সমাগম হয়েছে চট্টগ্রামের আজকের বিভাগীয় সমাবেশে এবং সেখান থেকে তারা একটি দাবি কিন্তু বারবার উচ্চারণ করেছেন, সেটি হচ্ছে আগামী নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ যেন অন্তর্বর্তী সরকার ঘোষণা করেন। তার প্রেক্ষিতে কিন্তু যে ধরনের সহযোগিতা প্রয়োজন, বিএনপি কিন্তু অন্তর্বর্তী সরকারকে সেই ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তো রাশিদ, এই ছিল আমার কাছ থেকে চট্টগ্রামের বিএনপির বিভাগীয় সমাবেশ এবং শোভাযাত্রার সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে ইবেন মীর আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং তিনি সেখানকার সমাবেশের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন। আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের সহকর্মীরা যা বলছিলেন যে ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় বিভাগীয় সমাবেশ এবং শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি এবং সেখানকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কোথাও কোথাও কেন্দ্রীয় নেতারাও অংশগ্রহণ করেছেন বলে আমরা খবর পেয়েছি। এই পর্যায়ে রংপুরে চলে যেতে চাই, আমাদের সহকর্মী রয়েছেন ফখরুল শাহিন, আমরা সেখানে সরাসরি চলে যাই। তিনি বলেছেন শেখ হাসিনা পালায় না। তিনি কি বলেছেন? শেখ হাসিনা পালায় না। পালিয়েছে না পালায় নাই? বাংলাদেশের মাটিতে আর তাদেরকে দেখতে চায় না। এইবার যে গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে, আমরা আশা করব ভবিষ্যতে এই দেশে আর কোনোদিন বাংলাদেশের সাহসী মানুষ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। স্বপ্ন ধারণ করে যুদ্ধ করেছিলাম, আওয়ামী দুঃশাসনের ফলে সেই স্বপ্ন বাতিল হয়ে গেছে, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। আবারও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমরা রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের কিছুটা চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এছাড়া ঢাকা সহ ঢাকার বাইরেও বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি সারা বাংলাদেশব্যাপী তাদের কর্মসূচি দিয়েছেন এবং সেই অনুযায়ী পালন করছেন।